তোমাকে আমার সেই ভালো লাগছে। বের হন আপনি আমার রুম থেকে। তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাইরে বলতেছিস বের হয়ে তারপর গায়ে হাত তুলস? ভাবি কে আপনি? এই কে আপনি? কি হলো কথা বলেন। আজব তো। হ্যালো, এই কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? এই কথা বলেন, কাকে চান? আসলে এটা কি মিলন ভাইয়ের বাসা? হ্যাঁ, এটা তো ওনারই বাসা, কিন্তু আপনি কি? উনি আমার দুলা ভাই। ও আচ্ছা, তাহলে আপনি নেহা ভাবির ভাই। তাহলে এটা আগে বলবেন না? আচ্ছা, ভিতরে আসেন। ভাই কেমন আছিস তুই? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা এই ওরে একটু ব্যবস্থা করে দাও না। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। এই বৃষ্টি এদিকে আয়। আরে এদিকে আয়। বৃষ্টি, ওর সাথে তোকে পরিচয় করায় দে। ও আমার খালাতো ভাই, নাম হৃদয়। আর ভাইয়া ও আমার ননদ হয়। বৃষ্টি, তুমি এক কাপ গরম চা নিয়ে আসো ওর জন্য। আচ্ছা ভাবি। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোন, তোর থেকে তোর ননদকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। যেভাবে হোক ওরে একটু ব্যবস্থা করে দিবি। আর যদি ব্যবস্থা করে না দিস, তোর যত গোপন ভিডিও আছে না, সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। কি ব্যবস্থা করে দিবি না? আরে না না, এগুলো কি বলতাছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। আরে তুই কি দেখবি, আমারটা আমারে দেখতে হবে। কি চা বানাচ্ছেন? আপনি এখানে কেন আসছেন? আপনি জান আমি চা নিয়ে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার চা। হাত ছাড়েন। ও সরি। সেই তো বিয়ান সাহেব, চার মতো আপনি পুরো হাট। এই লোকটাকে তো একদম সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন লুচ্চা লুচ্চা টাইপের। একে তো এবার সে রাখা যাবে না। এক কাজ করি, আমি এই বিষয়টা ভাবিকে বলে দেখি। যাই। আরে আপনি আমার রুমে কেন? যান আমার রুম থেকে বের হন। কি ব্যাপার, আপনি কাছে আসতেছেন কেন? আমার রুম থেকে বের হবেন নাকি আমি ভাবিকে ডাকবো? ভাবিরে ডাকবা? ডাকো, তোমাকে আমার সেই ভালো লাগছে। বের হন আপনি আমার রুম থেকে। আরে বাবা, তোমার তো সেই লেভেলের রাগ, আমার তোমাকেই লাগবে। আপনি বের হবেন নাকি আমি এখন চিৎকার দিব? আরে বের তো হবো। ছাড়েন। ভাবি, তোমার ভাইকে এখনই বাসা থেকে বের করে দাও। তুমি জানো তোমার ভাই কি করছে? আমি রুমে একা ছিলাম, সে আমাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরছে আর আমাকে অনেক আজে বাজে কথাও বলতেছে। তুমি যদি তোমার ভাইকে বের না করে দাও, আমি ভাই আসলে সবকিছু বলে দিব। বৃষ্টি, তুমি এগুলা কি বলতেছো? আমার সাদা সিধা ভাইটার নামে তুমি কলঙ্ক দিচ্ছ। ভাবি, তুমি আমাকে মারলা, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করোনি। ভাবি, আমি যা বলছি একদম সত্যি বলছি। তোমার ভাইয়ের চরিত্র ভালো না, এ একটা লম্পট। এ প্রথম থেকে আমার দিকে বদনজর দিছিল, ও আমাকে জড়িয়ে ধরছে। বেয়াদব কোথাকার, বের হ আমার বাসা থেকে। তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাইরে বলতেছিস বের হয়ে তারপর গায়ে হাত তুলস? ভাবি কি ব্যাপার? আবার কথা বলিস? তোমরা কি শুরু করছো এগুলো? দাঁড়াও, আমারটা আমি করতেছি। দেখ, তুই যে কাজটা করলি এখন যদি ঝামেলা হয়ে যায়। আরে ওরে দেখার পর না আমার মাথাটা একদম হট হয়ে গেছিল, যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তো তোরে বলছি যে যেভাবে হোক রাত্রে আমি তোরে ওর কাছে পাঠাবো, তখন তুই যা মুছে তাই করতি। আচ্ছা ওর ব্যাপার বাদ দে, তোকেও তো অনেকদিন থেকে আদর করি না, আজকে আমি তোকে আদর করবো, ঠিক আছে? আচ্ছা বস এখানে। দেখ, আমি তো সব কথা শুনতে পারবো, কিন্তু আমি ওই আগের মতো ওই ভিডিওগুলো করতে পারবো না, কারণ আমার জামাই আছে, আমার সংসার আছে। তার মানে এই তুই কি কেন সারা জীবন থাকবি নাকি? তুই না আমাকে বলছিস তুই আমাকে বিয়ে করবি? দেখ আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, নাহলে আর পরিণাম ভালো হবে না। এই দরজা কি জন্য আসছে? আচ্ছা তুই এখানে বস, আমি গেটটা খুলতেছি।
ও তুমি আসছো, আসো আসো, ভিতরে আসো। তোমার সাথে তোকে পরিচয় করে দিনি, ও আমার খালাতো ভাই হৃদয়। এই তোর দুলা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো। ভাইয়া, এই কি হয়েছে? ভাইয়া, কান্না করতেছিস কেন তুই? কি হয়েছে তোর? ভাইয়া, এটা ভাবির ভাই না, মানে এটা হচ্ছে ভাবির বয়ফ্রেন্ড। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, তুমি জানো না ভাইয়া, এই লোকটা এই বাসে আসার পর থেকে আমার দিকে খারাপ নজরে তাকাইছে। আমি রুমে ছিলাম, ও গিয়ে আমাকে জড়ায় ধরছে, আর এটা যখন আমি ভাবিকে বলি তারা দুজনে আমাকে মারে। আচ্ছা এই আসো। কে তোমার এটা? ও আমার খালাতো ভাই হয়। কে কে তোমার? খালাতো ভাই হয়। এর গায়ে হাত দিছে কেন? ও সব মিথ্যা কথা বলতেছে। আমার বোনকে আমি চিনি না? আমার বোন কোনটা মিথ্যা বলে কোনটা সত্য বলে সেটা তো আমি ভালো করেই জানি, কারণ সেই ছোট থেকেই আমি আরে বড় করছি। পরে আমি এই শিক্ষা দেই নাই যে অন্য একজন মানুষের ব্যাপারে সে মিথ্যা কথা বলবে। সত্যি করে বলো কেউ? ভাই, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। বলো কেউ? ও ভুলভাল ভাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কারণ তুমি আমার বাসার মেহমান। বলো কে? ও আমার খালাতো ভাই হয়। তোর কোন খালাতো ভাই বল? বল। আসলে ওর সাথে বিয়ের আগে থেকে আমার সাথে সম্পর্ক ছিল। এই কথাটা বলতে এতক্ষণ লাগে কেন? এই এতক্ষণ লাগে কেন? এতক্ষণ লাগে কেন? কি রে শালা বাবু, বস বস। ভাই কতটা বোঝার চেষ্টা করেন। বল। আমার কোনো দোষ নেই ভাই। কার দোষ? ও আমাকে ডাকছিল, আমি কার দোষ বল? বল। তোর এত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার বোনের দিকে কোন নজর দেশ? এই তোর যদি ওর সাথে রং ঢং করার ইচ্ছা হয় তুই বাইরে গিয়ে করবি। বাইরে গিয়ে করবি, আমার বাসায় কি তোর? বল। ওকে আমি অনেক ভালোবাসি ফেলছি। ভালোবাসি ফেলছিস? তোর ভালোবাসা এত সস্তা? একদিন দেখলি আর তোর ভালোবাসা হয়ে গেল? ওঠ ওঠ। এই মাগি এদিকে আয়। বস। তোর তোর ভালোবাসা, একবার তোর ভালোবাসা বের করে। এই এক পুরুষে আসক্ত হইস না কেন তোরা? এই ওঠ ওঠ, দাঁড়া ধর। ভাই, আমি ভুল করে ফেলছি ভাই, আমি এরকম করবো না ভাই। করবি না তো? আমি তো জানি তোরা এরকম আর করবি না। তুই কি মনে করিস চুরি করবি ধরা পড়বি না? তোকে প্রথম দিন থেকেই আমার সন্দেহ হচ্ছিল। আজকে তুই আমার বোনটাকেও তোর বলির পাঠা বানাতে চাইছিলি না? হ্যাঁ? আমি বুঝতে পারিনি আমার ও ভুল হয়ে গেছে, আচ্ছা, মাফ করে দাও। আপনি বোঝেন নাই? হ্যাঁ এই বুঝবি কবে তোরা? একটা সংসার তছনছ করার পর তোরা বুঝবি? বল বল। তুই একটা কাজ কর, ওর বাড়িতে ফোন দে। ভাই, বস মনে বস। ভাই, আমার লাইফটা নষ্ট ধর তোর লাইফ, বস বস। আমি যাই ভাই। বসতে বলছি তোরে, ফোন দে। পরকিয়া। তোমাকে আমি কতবার বললাম আমি- চুপ। পরকিয়া আমার কাছে দে। হ্যালো, আপনি আপনার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যান। আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে আমার বাড়িতে আকাম করতে গিয়ে ধরা খাইছে। জি আসেন। ওকে। পরকিয়া। এই তোরা কেন এরকম করিস বলতো? আমার ভুল হয়ে গেছে, মাফ। তুই অনেক বড় ভুল করছিস। তোর প্রথম ভুল, তুই একটা নষ্ট মেয়ে। তোর দ্বিতীয় ভুল, তুই একটা নষ্ট মেয়ে। তোর 3 নম্বর ভুল, সেটাও তুই একটা নষ্ট মেয়ে, কারণ তোর কোনো চরিত্র নাই।
তুই ক্যারেক্টার লুজ একটা মেয়ে। আর এই যে এই শালাদের জন্যেই প্রত্যেকটা সাজানো সংসার নষ্ট হয়ে যায়। আমি তোকে তালাক দিচ্ছি, যদিও খুব কষ্ট হবে আমার, কারণ এই সমাজে বউ যদি কারো চলে যায় সেই পুরুষকে নিয়ে মানুষ অনেক বাজে মন্তব্য করে। আসলে ভিতরের খবরটা কেউ জানে না। তোরা যে নষ্ট, তোদের পুরো শরীরটাই যে পাপে ভরা, এটা মানুষ জানতে চায় না। বিশ্বাস করো, আমি এগুলো কিছু ইচ্ছা করে নাই। ওর কাছে আমার কিছু খারাপ খারাপ ভিডিও আছে, ওইগুলা দিয়েও আমাকে ব্ল্যাকমেল করতে। আমি এছাড়া কিচ্ছু করি নাই নিজের থেকে। বিশ্বাস করো, আমাকে এবারের জন্য মাফ করে দাও। সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি। তুমি না হলে ওরা দেখো, ওর কাছে আছে আমার খারাপ খারাপ ভিডিও, ওইগুলা দিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করে। এই জন্য আমি এগুলো ইচ্ছা করে নাই। ফোনটা দে তো, ফোন দে, বের কর, বের কর, পাসওয়ার্ড খোল, তাড়াতাড়ি কর, और वीडियो बेर कर। ওঠো ওঠো, এদিকে বসো। ফোন এই কি রে, তুই কিচ্ছু করিস নাই বললি না? তার মানে তুই ওরাও ছাড়িস নেই। বিয়ের আগে ও কি করছে না করছে ওটার ব্যক্তিগত জীবন ছিল, বিয়ের পরেও তোকে এসব করতে হবে কেন? তুই জানিস না ওর বিয়ে হয়েছে? বল। ওঠ, তোরে ক্ষমা করবো। তোর মতো ব্ল্যাকমেলার, যারা মানুষের সাজানো গোছানো সংসার নষ্ট করে, যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে তাদেরকে দিনের পর দিন ট্রাপ করে যায়, তাদেরকে যদি ক্ষমা করি তাহলে পুরো নারী জাতি আমাকে ক্ষমা করবে না। আমি চাইলেই আমার বউকে ডিভোর্স দিতে পারি। হ্যাঁ, আমি ডিভোর্স দিয়ে দিলাম, ও আমার কাছ থেকে চলে গেল, আরেকজনের ঘর করবে। কিন্তু তুই তো শোধরাবি না। তুই আজকে ওকে ছেড়ে আমার বোনের দিকে নজর দিছিস, কালকে আরেকজনের দিকে নজর দিবি। তার মানে তোদের চরিত্রটা এটা, ধরবি, নষ্ট করবি, ছাড়বি। তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি পুলিশে দেবো। না, তুই আজকের পর থেকে এটা করতেও পারবি না। চল এই, ওর বাপ মা আসবে, আসতেছে ওরা। এত সহজে আমি ওকে ক্ষমা করব না। ওর বাপ মা আসবে, তাদের সঙ্গে কথা বলবো। যদি সব কথা বরাবর হয় তাহলে ও এই বাড়িতে থাকবে, আর না হলে আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগ দিয়ে দুনিয়া চলে না, এই কথা যদি লোক জানাজানি হয় সমাজে মুখ দেখাতে পারবি? পারবি না। অতএব সব কিছু ভেবে চিন্তে করতে হবে। যা ভিতরে যা, ওঠ, যা ভিতরে যা, চল। আয়।